এখন আমরা দেখবো দশমিক ভগ্নাংশকে 10 বা 100 দিয়ে গুণ করলে কিভাবে পরিবর্তিত হয়, এই বিষয়টা খেয়াল করব। মনে করো একটা ভগ্নাংশ 2.395। এই ভগ্নাংশটাকে যখন আমি 10 দিয়ে গুণ করব বা 100 দিয়ে গুণ করব বা 1000 দিয়ে গুণ করব, তখন এই দশমিক বিন্দুর অবস্থানের কি পরিবর্তন হয় এটা আমরা খেয়াল করি। স্বাভাবিকভাবে আমরা 10 দিয়ে যদি গুণ করি তাহলে কি হয় বলতো, প্রথমে 0 দিয়ে গুণ করি, সবগুলো 0 হয় না, ঠিক কিনা? এরপরে একের জন্য 10 বার, আর এটা 5 9 3 2, ঠিক কিনা? 0 5 9 3 2। দশমিক বিন্দুটা কোথায় থাকে? এখানে। তার মানে 3 অঙ্ক আগে দশমিক, এখানে দশমিক, ঠিক না? এখন যদি আমি 2.395 একে যদি আমি 100 দিয়ে গুণ করি, তার মানে কি হয় বলতো, এরপরে যখন 1 দিয়ে গুণ করে 2 শূন্য দিয়ে নেবো, তাই তো? 5 9 3 2। এখন বলো কত অঙ্ক আগে দশমিক হবে? 1 2 3 অঙ্ক আগে, 1 2 3 অঙ্ক আগে দশমিক, ঠিক আছে? তার মানে আমি যখন 2.395 এই সংখ্যাটাকে যখন 10 দিয়ে গুণ করলাম, তখন হলো কত বলতো? 23.95। তার মানে কয় অঙ্ক চলে গেল? এক অঙ্ক ডানে সরলো। যখন আমি একে 100 দিয়ে গুণ করলাম, 2.395 100 দিয়ে গুণ করলাম, তখন হলো কোথাও 239.5। কয় অঙ্ক সরে গেল? 2 অঙ্ক। কয় অঙ্ক? এখানে 1 অঙ্ক ডানে সরে, আর এখানে 2 অঙ্ক ডানে সরে। যখন 100 দিয়ে গুণ করা হয় 2 অঙ্ক ডানে সরে, 10 দিয়ে গুণ করলে 1 অঙ্ক ডানে সরে। তার মানে আমি যখন দশমিক ভগ্নাংশকে 10 100 1000 দিয়ে গুণ করব, তখন সিম্পল খালি দশমিক বিন্দুটাকে অবস্থান পরিবর্তন করলেই হবে। 10 দিয়ে গুণ করলে 1 অঙ্ক ডানে সরবে দশমিক বিন্দু, আর 100 দিয়ে গুণ করলে 2 অঙ্ক ডানে সরবে, বুঝছো? 1000 দিয়ে গুণ করলে 3 অঙ্ক ডানে সরবে। এটা হচ্ছে 10 100 1000 দিয়ে গুণ করার নিয়ম। এটা আমরা সহজে গুণটা করতে পারবো।